রিয়েল স্পিচের পক্ষ থেকে আমি বিনয়। আজকের বিষয়টি হচ্ছে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে গেলে অবশ্যই জানা প্রয়োজন। বর্তমানে আমরা সকলেই স্বাস্থ্য নিয়ে ব্যস্ত। আমরা এটা জানি যে টাকা পয়সা যতই আয় করি না কেন, শরীর সুস্থ না থাকলে সেই টাকার কোনো মূল্য নেই। তাই প্রতিদিন সকলেই স্বাস্থ্যের জন্যে কেউ খুব সকালে হাঁটছে, কেউ জিমে যাচ্ছে, কেউ যোগা করছে, কিন্তু আমরা জানি না আমরা কি খাদ্য খাবার খাচ্ছি। জানলে ভয় লাগবে। আমরা যে সমস্ত শাক সবজি ফল টাটকা ভেবে খাচ্ছি সেগুলি কোনোটাই টাটকা নয়। ওষুধ দেওয়া, পোকামাকড়ের জন্য ওষুধ দেওয়া হয়, কোনোটাতে বিষাক্ত রং দেওয়া হয় টাটকা দেখার জন্যে, কোনোটা পচে না যায় তার জন্য কেমিক্যাল দেওয়া হয়। তাহলে আপনি আমি যতই জিমে যাই আর প্রত্যহ 2 কিলোমিটার হাঁটি, যে খাবার খাচ্ছি সেটা বিষ। শরীরচর্চা আমাদের কোনো কাজে লাগবে না। এবার আসুন জেনে নিই কেমন করে বুঝবেন আমাদের ঘরে আনা খাবারটি শুদ্ধ না অশুদ্ধ। বাড়িতে নিয়ে আসলে সবুজ শাক সবজি যেমন পুঁই শাক, ধনেপাতা, পটল, শশা। হাতের কাছে রাখবেন সয়াবিন তেল আর বাদাম তেল আর সাদা তুলো। তুলো সয়াবিন তেলে সাদা তুলো ভিজিয়ে এই সবজিতে ঘষবেন। দেখবেন সবুজ রং সাদা তুলোতে মিশে গেছে। এই সবুজ রঙটির নাম হচ্ছে ম্যালাকাইট গ্রিন। নিয়মিত শরীরে ঢুকলে জটিল রোগ সৃষ্টি হবে। দুধ ঘন করার জন্যে মেশানো হয় ময়দা, আটা, অ্যারারুট। কয়েক ফোঁটা বেটাডিন দিলেই দুধ নীলচে হবে, তাহলেই বুঝবেন যে আটা, ময়দা, অ্যারারুট মেশানো হয়েছে। দুধে ডিটারজেন্ট দেওয়া হয়, সেটা জানতে গেলে অল্প দুধে একটু হলুদ দিন, তাতেই দেখবেন দুধ লালচে হয়ে যাচ্ছে। দুধ যদি 2 দিন পরেও কেটে গিয়ে দই না হয় তাহলে বুঝবেন ফরমালিন দেওয়া আছে। ঘিতে মেশানো হয় আটা, ময়দা ও চর্বি। বেটাডিন দিলে কয়েক ফোঁটা, তাহলেই বুঝতে পারবেন। মধুতে দেওয়া হয় পুরনো কাশির সিরাপ। 1 চামচ মধু নিয়ে তাতে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে দেখতে পারবেন পুরো মধুটাই জ্বলে গেছে। লাড্ডু, চানাচুর, বিরিয়ানি এই খাবারে মেটালিক ইয়েলো দেওয়া হয়, যে রং নিয়মিত শরীরে প্রবেশ করলে ক্যান্সার হবেই। এইসব খাবারে বাথরুম পরিষ্কারের মিউরিয়াটিক অ্যাসিড ফেলে দিলে দেখবেন যে এই খাবারগুলো রং কালচে হয়ে যাচ্ছে। আপনি বাজারে যে রুই, কাতলা, বড় বড় মাছ দেখে কিনছেন সেগুলি তাড়াতাড়ি বড় করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। আর ভেরিতে যে মাছ চাষ করছে সেই মাছের খাবার হিসাবে মুরগির মাংসের ছাড় দেওয়া হয়। এবার আসি খাবারের পাত্রে। আমরা প্রত্যহ যে চায়ের পাত্রে চা খাই, প্লাস্টিকের পাত্র অথবা কাগজের পাত্র, তাতে খুব কম দামের প্লাস্টিক দেওয়া হয়, আর কাগজের পাত্রে খুব কম দামের প্লাস্টিকের ল্যামিনেশন করা হয়, যেটা অল্প তাপে গলে গিয়ে শরীরে প্রবেশ করে। সারাদিনে আপনি যত কাপ চা খাবেন আপনার শরীরে ততটা প্লাস্টিক বারবার প্রবেশ করবে। তার পরিণাম কি ভয়াবহ সেটা দেখতে হলে যেতে হবে হাসপাতালে। দেখবেন কত কম বয়সে লোকজন কত জটিল রোগে আক্রান্ত। খাদ্য খাবারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে খাবারগুলি হচ্ছে যেগুলি মানুষ না খেলেও বেঁচে থাকতে পারে, কিন্তু খেলে তার পরিণতি ভয়ঙ্কর, সেগুলো হচ্ছে নেশার দ্রব্য। আমরা জানি তবুও গ্রহণ করি, কারণ আমরা বাধ্য হয়ে নিজের অজান্তেই সেই ফাঁদে পড়ে যাই। প্রথমে শখ করে খাই, তারপর কোম্পানিগুলো চতুরভাবে তাতে সামান্য পরিমাণ ড্রাগ মিশিয়ে দেয়। কিছুদিন পরে সেই কোম্পানির পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। এইভাবে কোম্পানিগুলো হাজার হাজার টাকা ব্যবসা করছে, আর আমরা ততোধিক রুগ্ন হয়ে যাচ্ছি। আপনি এইসব না ভেবে রোজ সকালে যতই হাঁটুন, জিমে ভর্তি হন, যে কোনো দিন আপনার হেলথ রিপোর্টে উদ্বেগজনক খবর আসতে পারে।